এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। রাশিয়ার সেনা পাঠানো নিয়ে অবশেষে মুখ খুলল উত্তর কোরিয়া। বাশার আল আসাদকে উদ্ধারে ইরানের পাঠানো উড়োজাহাজ রুখিয়ে দিয়েছিল ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু। ইয়েমেনে মার্কিন হামলায় 30 আফ্রিকার অভিবাসী নিহত। ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর। গাজায় ইসরায়েলের হামলায় আরও 17 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ইসরায়েলের হামলায় 17 জন নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় এর আগের দিনও গাজায় ইসরায়েলি হামলায় 56 জন প্রাণ হারান। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ, ঔষধ, জ্বালানি সহ কোনো পণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। এ কারণে গাজায় তাদের খাদ্য মজুদ শেষ হওয়ায় দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। WFPর ফিলিস্তিন প্রতিনিধি বলেছে গাজার 4 লাখের বেশি মানুষ খাবারের জন্য WFPর উপর নির্ভরশীল। খাবারের মজুদ ফুরিয়ে যায়, এত বিপুল সংখ্যক মানুষের যাওয়ার মতো বিকল্প জায়গা নেই। তাই গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলকে কি করা দরকার তা নিয়ে আজ সোমবার থেকে 40টি দেশের শুনানি শুরু করবে জাতিসংঘের শীর্ষ আদালত, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ICJ। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। পহেলগাঁও হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন রোববার পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোন আলাপে এই সমর্থন জানান। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের IIOGকে পহেলগাঁও এলাকায় হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে 2 মন্ত্রীর মধ্যে কথা হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, গভীর বন্ধুদের প্রতীক এবং সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বুঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ভারতের হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের জন্য চীনের এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত যুদ্ধের হুমকি দিচ্ছে এবং পুরো যুদ্ধ কিংবা সীমিত সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এ ধরনের যে কোনো পরিস্থিতিতে চীনের সমর্থন পাকিস্তানের জন্য ভারতকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্র মতে যুদ্ধের সম্ভাবনা মাথায় রেখে ভারত তার কৌশল নির্ধারণ করলেও চীন ফ্যাক্টরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। রাশিয়ায় সেনা পাঠানো নিয়ে অবশেষে মুখ খুলল উত্তর কোরিয়া। 1950 থেকে 1953 সালের কোরিয়া যুদ্ধের পর উত্তর কোরিয়া এই প্রথম কোনো সশস্ত্র যুদ্ধে অংশ নেন। এতদিন কোরিয়া এ বিষয়ে মুখ না খুললেও সোমবার প্রথমবারের মতো সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে তারা সোমবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে বন্ধু রাশিয়াকে সাহায্য করতে গত বছর সেনা পাঠায় তারা। এর আগে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনের গোয়েন্দা দপ্তর জানিয়েছে গত বছর শীত আসার আগে উত্তর কোরিয়া 10 থেকে 12,000 সেনা রাশিয়ায় পাঠায়। এতদিন কোরিয়া এ বিষয়ে মুখ না খুললেও সোমবার প্রথমবারের মতো সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করে তারা। 2 দিন আগে রাশিয়া ঘোষণা করে কুরস্ক অঞ্চল তারা পুনরুদ্ধার করেছে। এর 2 দিন বাদে উত্তর কোরিয়া সেনা পাঠানোর কথা ঘোষণা করে। ইউক্রেন যদিও রাশিয়ার এই দাবি মানেনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নর্থ কোরিয়া মিলিটারি কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি অনুযায়ী তাদের সেনা পাঠানো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের মধ্যে 2024-এ এই সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী 2 দেশের মধ্যে কোনো একটি আক্রান্ত হলে অপর দেশকে তাকে সামরিক সাহায্য করবে। ঠান্ডা যুদ্ধের পর এটিকে 2 দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক চুক্তি বলে মনে করা হয়।
বাশার আল আসাদকে উদ্ধারে ইরানে পাঠানো উড়োজাহাজ রুখিয়ে দিয়েছিল ইসরায়েল, জানিয়েছেন নেতানিয়াহু। সিরিয়ার পরিস্থিতি তখন টালমাটাল। যে কোনো মুহূর্তে রাজধানী দামেস্কে ঢুকে পড়বে বিদ্রোহী যোদ্ধারা। সেই পরিস্থিতিতে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উদ্ধার করতে উড়োজাহাজ পাঠিয়েছিল সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান। কিন্তু বাদশাদে ইসরায়েলের একাধিক যুদ্ধ বিমান উড়ে যায়, মাঝ আকাশে রুখে দেয় ইরানি উড়োজাহাজ। ফলে ইরানি উড়োজাহাজ আর দামেস্ক পৌঁছাতে পারেনি, এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বছরের ৮ ডিসেম্বর ভোরবেলা দামেস্কে ঢুকে পড়েন বিদ্রোহী যোদ্ধারা। পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর মধ্যে দিয়ে যুদ্ধ কবলিত সিরিয়ায় টানা ৫ দশকের বেশি সময় ধরে চলা আল আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদ ও ইরান প্রসঙ্গে গতকাল রোববার রাতে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, তারা ইরান বাশার আল আসাদকে উদ্ধার করতে চেয়েছিল। সিরিয়ার এই নেতাকে সহায়তার জন্য উড়োজাহাজ পাঠিয়েছিল ইরান, কিন্তু ইসরায়েল তা রুখে দেয়। সেই দিন দামেস্কমুখী ইরানের কিছু উড়োজাহাজের দিকে বেশ কয়েকটি F-16 যুদ্ধ বিমান পাঠায় ইসরায়েল। পরে ইরানি উড়োজাহাজগুলো ফিরে যায়। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু। ইরানের দিক থেকেও বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ আফ্রিকার অভিবাসী নিহত। মার্কিন হামলায় ইয়েমেনের সাদা প্রদেশের একটি কারাগারে বন্দী থাকা ৩০ আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আফ্রিকান অভিবাসীরা প্রতিবেশী সৌদি আরবে কাজের সুযোগের জন্য ঝুঁকি নিয়ে ইয়েমেন অতিক্রম করার সময় আটক হয়েছিল। হুতি সমর্থিত আল মাসিরাত টিভির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই কারাগারে ১১৫ জন বন্দী ছিল এবং হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আরও ৫০ জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগই অবস্থা আশঙ্কাজনক। একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, সেখানে ডজন খানিক হতাহত রয়েছে এবং উদ্ধারকারী দলগুলো বোমা হামলার ফলে শ্রেষ্ঠ আগুন নেভানোর কাজ চলছে। তবে এই হামলা সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি। মার্কিন সেন্টার কমান্ড সেন্টকম হামলার খবর প্রকাশের আগে একটি বিবৃতি দিয়েছিল। তারা বলেছিল, অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের চলমান ও ভবিষ্যতের অভিযান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করিনি। আমরা আমাদের অভিযান পরিচালনায় অত্যন্ত সচেতন, তাই আমরা কি করেছি বা ভবিষ্যতে কি করব সে বিষয়ে নির্দিষ্ট তথ্য প্রকাশ করব না। ভারতীয় আগ্রাসনের জবাবে কঠোর হুঁশিয়ারি পাক তথ্যমন্ত্রীর। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় অটল এবং